৪৫ ফুট গভীরেও নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদের সন্ধান মেলেনি। রাজধানীর তানোরে উদ্ধার কার্যক্রমের প্রায় একদিন পার হলেও চরম উৎকণ্ঠায় পরিবার। ঘটনাস্থলে আছেন সহকর্মী রাকিবুল হাসান। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। রাকিব, আরও কত ফুট গর্ত খোঁড়া হবে? শিশুটিকে উদ্ধারে আর কত সময় লাগতে পারে? বিস্তারিত জানাবেন। সাহেব, আপনাকে ধন্যবাদ। আসলে এই যে রাজশাহীর তানোরে যেখানটিতে আসলে শিশুটি নিখোঁজ হয়েছিল, যে এই পরিত্যক্ত গভীর নলকূপের মুখটি ছিল এইখানটাতেই, যেখানে আসলে খনন করা হয়েছে। আমরা গতকালকে থেকেই দেখছি যে এখানে আসলে খনন প্রক্রিয়া চলছিল এবং আজকে পর্যন্ত ঠিক আমরা বিকেলের দিকেও দেখলাম যে খনন প্রক্রিয়ার জন্য সবকিছু আবারও প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে কিন্তু সাহেব ৪৫ ফিট পর্যন্ত আসলে খনন করা হয়েছে। প্রথম দিকে যেমন বলা হচ্ছিল যে ৩৫ ফিট পরে হয়তো একটা সম্ভাবনা থাকবে শিশুটির কোনো অস্তিত্ব পাওয়ার, কিন্তু সেখানেও কিন্তু পাশে যে বিকল্প যে চ্যানেলটি করা হয়েছিল সেটি দিয়ে খোঁড়ার পরে সেখানে আসলে কোনো কিছুই পাওয়া যায়নি। পরবর্তীতে কিন্তু ৫০ ফিটে যাওয়ার যে পরিকল্পনা সেটি করা হয়েছে এবং এখন এই ৫০ ফিটে যাওয়ার জন্য আশপাশে যেই খননের মাটি উত্তোলন করা হয়েছে সেগুলো কিন্তু চারপাশ ছড়িয়ে আছে। সুতরাং সেগুলোকে আরও খানিকটা পাশে রেখে কিন্তু একটু এই জায়গাটি বড় করা হচ্ছে, যেন এটি খনন করে আসলে সেই জায়গা পর্যন্ত পৌঁছানো যায়। অন্যদিকে কিন্তু আমরা সাধারণ মানুষের মধ্যে আসলে দেখেছি যে আসলে এই শিশুটিকে উদ্ধার করার হবে এবং তারা তাকে দেখতে পাবে, এইরকম একটা উৎসাহ নিয়ে সকলে এসেছেন। শুধুমাত্র এই গ্রামেরই নয়, এর আশপাশের গ্রাম থেকেও এসেছেন এবং কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম তারা জোটবদ্ধ হয়ে বলার চেষ্টা করছিলেন যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স যেন এই বিষয়টিতে একেবারেই সর্বশেষ পরিস্থিতিতে উপনীত হয় এবং যেই জিনিসটি আসলে এখানকার মানুষরা চাচ্ছেন সেটি যেন আসলে তারা করে দেন, অর্থাৎ এই শিশুটিকে উদ্ধারের জন্য তারা যেন তৎপরতাটুকু বন্ধ না করে দেয়। আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি আসলে সকাল থেকেই দেখেছি যে তারা বেশ তৎপর এবং মাঝখানে দুপুরের দিকে খানিকটা তারা ঠিক ৪০ ফিটের যে পর্যবেক্ষণ সেটি শেষ করার পরে তারা খানিকটা বিরতি নিয়েছিলেন এবং তারা একটু আলাপ আলোচনা করে পরবর্তীতে আবার সিদ্ধান্ত নিয়েছেন যতক্ষণ না পর্যন্ত আসলে এই ছেলেটির বা এই শিশুটির কোনো অস্তিত্ব পাবেন ততক্ষণ পর্যন্ত তারা তাদের খনন কাজটি আসলে চালিয়ে যাবেন এবং সেই অনুযায়ী কিন্তু তারা তাদের কাজ ইতিমধ্যে শুরু করছে এবং আমরা দেখতে পাচ্ছি। তো সাহেব, এই ছিল রাজশাহী তানোর থেকে আমার কাছে সর্বশেষ খবর।